সুপ্রিয় দর্শক, মডার্ন এগ্রিকালচার টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আপনারা দেখতেছেন যে আমার কিন্তু বস্তায়ও আদা চাষ করছি এবং মাটিতেও কিছু চাষ করছি, কিন্তু আমার বস্তায় লাগানো সব শেষ। মাটিতে কিছু বাকি রয়েছে, কিন্তু একটু লাগাবো ওগুলা, বাকিটুকু একটু লাগিয়ে দেবো। এই যে একটু বেশি, এই যে শিকড়গুলো পরিষ্কার করি আমি, কিন্তু ওই যে শোধন করতেছি। গর্ত থেকে আদাগুলো কিন্তু আমার সংরক্ষণ করা আছে। দেখুন, আমার এখনও কিন্তু গাছটা কিন্তু কন্ট্রোলে আছে, অঙ্কুরোদ্গম যে হয়েছে ওটা কিন্তু কন্ট্রোলে আছে। এই যে আমি শিকড়গুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে নেব। এইভাবে পরিষ্কার করানোর পর আমি ছত্রাকনাশক ম্যানকোজেব অথবা ইরোমিল গোল্ড, ম্যানসার এই জাতীয় ছত্রাকনাশক দিয়ে কিন্তু শোধন করে নেব। তারপর সে ছায়ার মধ্যে শুকার পর কিন্তু আমি লাগিয়ে দেব জমিতে। আমাদের এই থাইল্যান্ড আদা, দর্শক, থাইল্যান্ড আদা কিন্তু বেশ কিন্তু একটু দেখুন, বেশ কিন্তু মোটা হয় আদাটা, এবং আদাটার কিন্তু চাপ অনেক ভালো হয়। এই কারণে কিন্তু আমি এই প্রত্যেক বছরের ন্যায় বারবার কিন্তু আমি এই আদাটা চাষ করতেছি। এখন দর্শক, ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও দেওয়া আমার হয় না। মেন সমস্যা, আমি কঠিন ব্যস্ত থাকি। আর সবচেয়ে কথা হচ্ছে গুরুত্বপূর্ণ, আমি আদা চাষের অনেক ভিডিও দিচ্ছি, কিন্তু আসলে ব্যস্ততার কারণে আর বারবার এক বিষয়ে কিন্তু থাকার ইচ্ছা করে না। এই দেখুন কি সুন্দর অঙ্কুরোদ্গম, দর্শক। তা আদা চাষ কিন্তু একটা খুবই মশলা বা উপকারী একটা ফসল, বিশেষ করে লাভজনক ফসল। শুধু লাগিয়ে দিলেই হয়ে যায়। বস্তায় চাষ করলে কিন্তু ভালো হয়। জমিতে একটু হয়তো প্রথমবার লাগানো যাবে, কিন্তু পরবর্তীবার কিন্তু আর 2 বছর গ্যাপ রাখতে হবে ওই জমিটার। কিন্তু বস্তায় কিন্তু বারবার লাগানো যায় আদাটা। দর্শক, আমি কিন্তু এই যে এরপরে কিন্তু আমি আদাটা, এই যে দেখুন, এইভাবে ভেঙে নেব। এই যে এইভাবে ভেঙে নেওয়াবো, দিয়ে এই শিকড়গুলো আমি পরিষ্কার করব। এই দেখুন, এই যে এইটুকু একটু লাগিয়ে দিলে কিন্তু বস্তার মধ্যে 1 কেজি 1.5 কেজি আদা আসে যায়। এইভাবে কিন্তু আমি বীজগুলা তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু ঘরের মধ্যে সংরক্ষণ করা আছে বীজ, অনেক বীজ সংরক্ষণ করা আছে, এবং আমি কিছু লাগাচ্ছি, আবার কিছু বিক্রি করছি, এবং আরও কিছু বীজ আমার রয়েছে। কিন্তু আজ কিন্তু আমার লাগানোটা শেষ করব। এইভাবে কিন্তু এই যে বীজ, এইভাবে কিন্তু করতেছি। দর্শক, আমি ধাপে ধাপে এবার লাগাচ্ছি, কারণ এই আদা মাটিতেও কিন্তু খুব একটা ভালো আকারে কিন্তু চাষ হয়। আমি কিন্তু এই যে আমার ঘরের মধ্যে কিন্তু সংরক্ষণ করা আছে। দর্শক, আমি এরপরে আরও নিয়ে আসবো। নেওয়ার পরে আমি শিকড়গুলো পরিষ্কার করে তারপর শোধন করে কিন্তু আমি ছায়ার মধ্যে শুকিয়ে জমিতে আমি লাগিয়ে দেব। অবশ্যই আমি জমিতে লাগাচ্ছি সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন, কারণ ব্যস্ততার কারণে আদা চাষ যে আপনার সম্পূর্ণভাবে আমি কিন্তু ভিডিওগুলো কিন্তু আমি দিতে পারিনি। এইটাই আন্তরিকভাবে দুঃখিত। এই দেখুন দর্শক, এইভাবে আমরা কিন্তু ভেঙে নিতেছি। ঠিক আছে দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ এখন আমি এক হাতে ক্যামেরা আছে, আমি 2 হাত দিয়ে কিন্তু কাজ করব এখন খুব একটু তাড়াতাড়ি, কারণ সময় খুব কম। মেন সমস্যা হচ্ছে এটাই।
এই দেখুন এইভাবে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি বীজগুলো। দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।